কোরআনের বাহিরে যা আছে সব তাগুত। তাহলে আমরা আজও কি কোরআনকে মেনে নিতে পেরেছি? ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, আমরা কি কোরআনকে মেনে নিতে পেরেছি? আরে আমরা মুসলমানদের আমরা হীনমন্যতা ভুগছি। আপনাদের কথা বলছি না, একদম হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মুসলমান আমরা আজকে হীনমন্যতায় ভুগছি। যেখানে বার্ট্রান্ড রাসেলের মতো দার্শনিক, মাইকেল এইচ হার্টের মতো দার্শনিক, যেখানে তারা রাসূল সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে অতি উচ্চাঙ্গের ধারণা, অতি উচ্চাঙ্গের মন্তব্য তারা প্রকাশ করে গিয়েছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লেখছে, দ্য 100 ইংলিশে। 100 জন বিশ্বের বিখ্যাত 100 জন মনীষীকে নিয়ে, মনীষীর জীবনী তিনি একটা বইতে সংকলন করেছে। মাইকেল এইচ হার্ট 1 নম্বরে, মাইকেল এইচ হার্ট যার জীবনী আলোচনা করেছেন তিনি আর কেউ নন, আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকেল হার্ট বলেছে, মাইকেল এইচ হার্ট বলেছে, আমি অনেক চিন্তা গবেষণা করে রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো নাম সকল দিক বিবেচনায়, একদম শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সকল দিক বিবেচনায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ বিগ্রহ, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, সব কিছু মিলিয়ে আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছেও কেউ নেই। এই জন্য আমি জেনে বুঝে, আমি সুস্থ মস্তিষ্কে সঠিক জ্ঞানে মুহাম্মদ রাসূলকে 1 নম্বরে রেখেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় শুনেননি এখন আপনারা? যারা সামনে আছে তাদেরকে শোনানো বেশি জরুরি, ঠিক না? আজকে আলোচনার বিষয় কোরআন সুন্নাহর বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। পৃথিবীতে অনেক আদর্শ এসেছে না? কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। পুঁজিবাদী আদর্শ এই বিশ্ব দেখেছে, সমাজতান্ত্রিক আদর্শ এই বিশ্ব দেখেছে, ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শ এই বিশ্ব দেখেছে, জাতীয়তাবাদী আদর্শ এই বিশ্ব দেখেছে, মার্ক্সের আদর্শ দেখেছে, লেনিনের আদর্শ দেখেছে। কোনোটাই পৃথিবীকে শান্তি দিতে পারে না। পেরেছিল? কোনোটাই পৃথিবীকে শান্তি দিতে পারে নাই। এই জন্য আজকে যুব সমাজদেরকে চিন্তা করা লাগবে। মুরব্বীদের তো সময় শেষ, তারা চিন্তা করি এখন আর কি দিবে জাতিকে, তাদের কি সময় শেষ? আজকে যুবকদেরকে ভাবতে হবে কোন আদর্শ দিয়ে সমাজে শান্তি আসবে। এই জন্য আমার আজকের আলোচনার বিষয় কোরআন সুন্নাহর বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন তার উপরে নাজিল করে পৃথিবীতে পাঠিয়ে এই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় অবশ্যই আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। সর্বোত্তম আদর্শ আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে। ঘোষণা কার? আমরা কার? কথা কন, আমরা কার? আমরা কি নিজের? আপনার নিজের উপরে নিজের কোনো মালিকানা আছে? আপনি চাইলেও
আপনার নিজকে এই খাঁচার মধ্যে ধরে রাখতে পারবেন? এই হাত আমি না, আপনি না, এই চোখ আমি না, এই বডি আমি না। আমি বলতে ভিতরে আলাদা একটা জিনিস আছে, সেটা কি আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। কোরআনে মাজিদ আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আনির রূহ, রূহ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। রূহ কি? নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র। রূহটা হচ্ছে রবের কি আদেশ। এই রূহ কি, এটা আজও বিজ্ঞান আবিষ্কার করতে, রূহকে আটকায় রাখার কোনো শক্তি আজও বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে? তাহলে আমি আপনি সবাই কার? এই জমিন, আসমান, নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত সব কার? সে আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় অবশ্যই তোমাদের জন্য আমার নবীর মধ্যে, আমার রসুলের মধ্যে আমি সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। এরপরও যদি মুসলমানেরা বাদ দিয়া মার্ক্সের কাছে যায়, কার্ল মার্ক্সের কাছে, লেনিনের কাছে যায়, পুঁজিবাদের কাছে যায়, তন্ত্র মন্ত্রের কাছে যায়, তাহলে মুসলমান আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো জায়গা আছে? তাহলে কোরআন সুন্নাহর বিশ্বজনীন আদর্শ। কোরআন বলতে আল্লাহর কিতাব যেটা আমার সামনে আছে, সুন্নাহ যেটা নবী থেকে আমরা যেটা পেয়েছি, নবীর সুন্নাহ এবং কোরআন, এই দুইটা দিয়ে বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠায় যুব সমাজ কি করবে? প্রথম কাজ কি যুব সমাজের? যুবকরা কোরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা করতে হলে এক নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পৃথিবীতে জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, এক আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াত, আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। প্রথমে বলতেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানুষের জিনকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটি হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তারা আমার গোলামি করবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, এটাই তাদের একমাত্র কাজ, একমাত্র ডিউটি। গোলামি করবে কার? কথা কন, গোলামি করবে কার? মসজিদে যার গোলামি চলবে, সমাজেও তার গোলামি করা লাগবে। মসজিদে যার গোলামি করবে, পরিবারে তার গোলামি প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে যার গোলামি প্রতিষ্ঠিত আছে, সমাজে, রাষ্ট্রে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্টে, স্পিকারের টেবিলে, গণভবন, বঙ্গভবনে সেই আল্লাহর উলুহিয়াত, সে আল্লাহর রুবুবিয়াত, সে আল্লাহর হুকুমিয়াতকে প্রতিষ্ঠা করতে হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা এক নম্বর কাজ। সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আর একটু কমায় দাও।
আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, ওয়ালাকাদ বাআসনা আমি প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাতিন প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেক জাতির মধ্যে আমি প্রেরণ করেছি রাসূল, একজন রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না পাঠাইয়া কাউকে শাস্তি দেই না, আমি রাসূল না পাঠাইয়া কাউকে শাস্তি দেই না। এই আয়াতে আল্লাহ বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠিয়েছি। কেন? তাদের ঘোষণা কি ছিল রাসূলদের? প্রত্যেক রাসূলের দাওয়াত একটাই ছিল, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আনে আবুদুল্লাহ, তোমাদের ডিউটি হচ্ছে, এক নম্বর ডিউটি, তোমরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, ইবাদত করবে। ওয়াজিতানিবুত তাগুত, তার তাগুতকে পরিত্যাগ করবে। আমাদের সমস্যাটা কোন জায়গায় জানেন? কোরআনের আয়াতটা বুঝেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা আল্লাহকে, আল্লাহর ইবাদত করি না? যিনি আওয়ামী লীগ তিনি আল্লাহর ইবাদত করে, যিনি বিএনপি তিনি আল্লাহর ইবাদত করে, যিনি জাতীয় পার্টি তিনি ইবাদত করে, যিনি ইসলামী আন্দোলন তিনিও করে, যিনি জামাতে ইসলামী তিনিও করে। কিন্তু আমাদের কারো কারো সমস্যা হচ্ছে আমরা আল্লাহর ইবাদতও করি, আবার তাগুতেরও ইবাদত করি। তাগুতের কি করি? আমাদের সমস্যা এই জায়গায়। আয়াত বুঝেন, 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, শর্ত দুইটা, আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবা, ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করবা। এখন যদি বলেন হুজুর তাগুত কি, যদি বলেন হুজুর তাগুত কি, তাগুত হচ্ছে এই কোরআনের বাহিরে যত তন্ত্র মন্ত্র আদর্শ পথ পন্থা সংবিধান বিধান সংবিধান প্রবিধান যা কিছু আছে সব কিছুই তাগুত। বাহিরে যা আছে সব কি তাগুত, কোরআনের বাহিরে যা আছে সব তাগুত। তাহলে আমরা আজও কি কোরআনকে মেনে নিতে পেরেছি? ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, আমরা কি কোরআনকে মেনে নিতে পেরেছি? আরে আমরা মুসলমানদের, আমরা হীনমন্যতায় ভুগছি। আপনাদের কথা বলছি না, একদম হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মুসলমান আমরা আজকে হীনমন্যতায় ভুগছি। যেখানে বার্ট্রান্ড রাসেলের মতো দার্শনিক, মাইকেল এইচ হার্টের মতো দার্শনিক, যেখানে তারা রাসূল সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে অতি উচ্চাঙ্গের ধারণা, অতি উচ্চাঙ্গের মন্তব্য তারা প্রকাশ করে গিয়েছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লেখছে, দ্য 100 ইংলিশে। 100 জন বিশ্বের বিখ্যাত 100 জন মনীষীকে নিয়ে, মনীষীর জীবনী তিনি একটা বইতে সংকলন করেছে। মাইকেল এইচ হার্ট এক নম্বরে, মাইকেল এইচ হার্ট যার জীবনী আলোচনা করেছেন তিনি আর কেউ নন, আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকেল হার্ট বলেছে, মাইকেল এইচ হার্ট বলেছে, আমি অনেক চিন্তা গবেষণা করে রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো নাম সকল দিক বিবেচনায়, একদম শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সকল দিক বিবেচনায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ বিগ্রহ, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, সব কিছু মিলিয়ে আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছেও কেউ নেই। এজন্য আমি জেনে বুঝে, আমি সুস্থ মস্তিষ্কে সঠিক জ্ঞানে মুহাম্মদ রাসূলকে 1 নম্বরে রেখেছি। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানরা হীনমন্যতায় ভুগি, কোরআনের বিধানের কথা বলতে আমরা হীনমন্যতায় ভুগি, কোরআনের আলোচনা করতে, সঠিক কথা করব বলতে আজকে অনেক আলেমরা হীনমন্যতায় ভুগে। কি জানি চাকরিটা চলে যায় কিনা, কি জানি দাওয়াত বন্ধ হয়ে যায় কিনা। আজকে রিজিকের মালিক আমরা,
কেউ মাদ্রাসা কমিটিকে বানিয়ে ফেলেছি, রিজিকের মালিক কেউ আমরা মসজিদ কমিটিকে বানিয়ে ফেলেছি, রিজিকের মালিক কেউ আমরা ব্যবসাকে বানিয়ে ফেলেছি, রিজিকের মালিক কেউ আমরা ওয়াজকে বানিয়ে ফেলেছি। কিন্তু রিজিকের মালিক একজন, যিনি আরশে আজিমে বসে আছে, তিনি কে? মহান আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে। মানব রচিত সব কিছুকে পদদলিত করা পর্যন্ত আপনি আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নিতে পারেন নাই। মুখে যতই আপনি পড়েন, মুখে যতই বলেন, নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আপনি তাগুতের অনুসারী। বিশ্বাস না হয় আমার কথা আপনি নেবেন কেন? যাচাই ছাড়া কেন নেবেন? আমি আপনাকে অপার করতেছি, আপনি আয়াতের তাফসীরটা পড়েন, আমার কথা নিয়েন না। যে আলেমকে আপনার পছন্দ হয় তার থেকে আয়াতের তাফসীরটা নেন। আমি যদি ভুলভাল কিছু বলে থাকি, আগামী জুমায় আমাকে ধরেন, ধরার সুযোগ আছে না? কথা কন, সুযোগ আছে তো? আমাকে সংশোধন করে দেওয়ার সুযোগ আছে তো? সব কিছুকে পরিত্যাগ করে এক কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। কারণ আপনি নামাজ রোজার পাশাপাশি যদি আপনি অর্থনীতিতে আল্লাহকে না মানেন, সমাজনীতিতে আল্লাহকে না মানেন, সমরনীতিতে আল্লাহকে না মানেন, পররাষ্ট্রনীতিতে আল্লাহকে না মানেন, সংসদে আল্লাহকে না মানেন, তাহলে আপনি তাগুতের অনুসারী। আপনি মনে করতেছেন আল্লাহ নামাজের বিধান দেওয়ার জন্য যোগ্য, কিন্তু আল্লাহ অর্থনীতির বিধান দেওয়ার জন্য অযোগ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ কি অর্থনৈতিক বিধান দিতে অযোগ্য? আমার আল্লাহ কি পররাষ্ট্রনীতি দিতে অযোগ্য? আমার আল্লাহ কি স্বরাষ্ট্রনীতি দিতে অযোগ্য? কথা বলেন, কোন অপরাধের কি শাস্তি হবে এটা কি আমার আল্লাহ দিতে অযোগ্য? নাউজুবিল্লাহ। সব কিছু তো আমার আল্লাহ দিয়েছেন। তাহলে বান্দা দাবি করতেছি, গোলাম দাবি করতেছি, কিন্তু আল্লাহর কথা মানতেছি না, তাহলে গোলামি হলো? কথা বলেন। মনে করেন আমি আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করি, এখন ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির কর্মকর্তারা যা বলে আমি শ্রমিক শুনি না। আমি কি আসলে ফ্যাক্টরিকে বা চাকরিকে ভালোবাসি? আমি কি মালিকের আনুগত্য করছি? করি নাই তো। এই জন্য আমাদেরকে সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা যদি তন্ত্রমন্ত্রের পিছে ঘুরি, তাহলে আমরাও শিরকের খাতে আমাদেরও নাম লেখা হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন কোরআনে মাজিদ সূরা লোকমান আয়াত নম্বর 13, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক এক মহা জুলুম। কোরআনে মাজিদের সূরা নিসা 116 আয়াতে আল্লাহ পাক বলেছেন অমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা আল্লাহর সাথে শিরক করবে তারা পথভ্রষ্ট হয়ে অনেক দূরে পতিত হবে, অনেক গুমরা হয়ে যাবে, সুদূর ভ্রান্তিতে, পথভ্রষ্টতায়, গুমরাহিতে তারা নিমজ্জিত হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট বলেছিলাম, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে যুবকদেরকে সমাজে, এবং কি করতে হবে? শিরক মুক্ত জিন্দিগি গঠনে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর সুন্নাত প্রতিষ্ঠা এবং বেদাত দূরীকরণ। রসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হবে। রসুল বলেছেন যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি। ছোট ছোট কত সুন্নাহ আছে। আল্লাহ রাসূল বলে মানুষকে দেখলে মুস্কি হাসি দেওয়া, এটা রাসূলের সুন্নাহ। কি হাসি দেওয়া? মুস্কি হাসি দেওয়া, এটা কি কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। একজন মুসলমান ভাইকে তুমি দেখেছ, দেখে একটু মুস্কি হাসি দিয়ে ভাই কেমন আছেন, রাসূল বলেন এটা তোমার জন্য একটা কবুল সদকার সওয়াব, তোমার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে তো মুস্কি হাসি দূরের কথা, ভাইকে দেখলে আরেকদিকে মুখ ফিরায়। আছে না নাই? আছে না নেই? হায় হায়, আপন মায়ের পেটের ভাই, একজনের সাথে আরেকজনের সম্পর্কই নেই, চোখ দেখা দেখি পর্যন্ত হয় না। আছে না নাই? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের দিকে যদি তুমি মুস্কি হাসির দিকে তাকাও, তোমার চেহারার ওই মুস্কি হাসিটা
তোমার জন্য সওয়াবের কারণ হয়ে যাবে, যাতা সওয়াব না, সদাকার সওয়াব হয়ে যাবে। এইভাবে মেসওয়াক করা সুন্নাহ। আপনি খাবার খেতে বসেছেন, রাসূল বলেছেন তোমার প্লেটের সামনের দিক থেকে খাও। কুল মিম্মা ইয়ালিকা, প্লেটের যে পাশটা তোমার সামনে ওখান থেকে খাও। কিছু কিছু বেকুব আছে প্লেটের মাঝখান থেকে লোকমা দ্বারা শুরু করে। কোনখান থেকে? না, রাসূল বলেছেন তোমরা মাঝখান থেকে খাবে না, কেননা মাঝখানে বারাকা নাজিল হয়। সুবহানাল্লাহ। প্লেটের মাঝখানে কি নাজিল হয়? বরকত নাজিল হয়। রাসূল বলেছেন তোমার যে পাশ তোমার সামনে ওই পাশ থেকে একটু একটু করে সামনে খাইতে খাইতে সামনে আগাও। রাসূলের সুন্নাহ। এটা পালন করতে গিয়ে আমাদের কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? কষ্ট হবে না। এই জন্য আমাদের ছোটো ছোটো সুন্নাহ, মেসওয়াকটা করেন, খাবারটা সামনে থেকে খান, ডান হাতে খাবার খান, বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করেন, ডান পা দিয়া বের হন, ডান পা দিয়া মসজিদে ঢুকেন, বাম পা দিয়া বের হন, একজনকে দেখলে সালাম করেন, কুশল বিনিময় করেন, মুসাফাহা মুআনাকা করেন। এগুলো আপনার জন্য এক একটা নবীর সুন্নাহকে আপনার জিন্দা করলেন। রাজি আছি তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তোমরা সেগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তোমরা সেগুলো বর্জন করো। তাইলে রাসূলের উপরে কিছু জিনিস আল্লাহ ছেড়ে দিয়েছে, এই আয়াত তার দলিল। কথা কন্যাকা, হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিসগুলো কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা, নবীর সুন্নাহ। এই জন্য আল্লাহ বলেছেন নবীকে, এখানে নবীর উপরে আল্লাহ তাআলা কিছু জিনিস দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা বলে, যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেগুলোকে গ্রহণ করো। এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে কোরআন। আমার রাসূল তোমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এই কোরআনের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তোমরা সেগুলো বর্জন করো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 80, আল্লাহ পাক বলছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য কেন করবেন? রাসূলের আনুগত্য এই জন্য করবেন, রাসূলের আনুগত্য করাই আল্লাহকে মানা। রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য করা হবে। মান ইউতি'র রাসূলা, আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। রাসূল থেকে মুখ ফিরিয়ে নিল, রাসূলের আনিত জীবন আদর্শ থেকে, রাসূলের, খুব ভালো করে শুনবেন, রাসূলের আনিত জীবন আদর্শ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন ফামা আরসালনা আলাইকুম হাফিজা, ফামা আরসালনা আলাইকুম হাফিজা, তার জন্য তোমাকে আমি তত্ত্বাবধায়ক প্রেরণ করিনি। মানে কেউ যদি কোরআনের কথা শুনেও না মানে, রাসূলকে আল্লাহ বলতেছেন ও নবী তাকে জোর করায়া মানান, এই দায়িত্ব আপনাকে দেই নাই। জোর করায়া মানানোর কোনো দরকার নাই, জোর করায়া মানানোর কোনো দরকার নাই। ফামা আরসালনা আলাইহিম হাফিজা, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে মুখ ফিরিয়ে নিল তার জন্য আপনাকে আমি তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করিনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু সৃষ্টি করলো মা লাইসা ফিহি, যা দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা পরিত্যাজ্য হবে। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো কিছুই ইসলামের নামে প্রবর্তন করা যাবে না। 3 নম্বর, উপযুক্ত শিক্ষা গ্রহণ এবং তার সম্প্রসারণ করতে হবে। এটা যুবকদেরকে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। কারণ যারা জানেওয়ালা লোকই তো একটা কাজ ভালোভাবে করতে পারবে, ঠিক কিনা? একজন ইলেকট্রিশিয়ান আনলেন, মসজিদে একটা লাইনে সমস্যা, যে নেগেটিভ আর পজিটিভই চিনে না, তাকে যদি আনেন কাজ কি হবে না আরও বিপদ ডেকে আনবে না? এই জন্য জানতে হবে, মানতে হলে জানতে হবে। আর যে জানে আর যে জানে না দুইজন এক হতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ 39 নম্বর সূরা সূরাতুজ জুমার আয়াত নম্বর 9 আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলেন, তাদেরকে প্রশ্ন করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না। জ্ঞান বলতে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান। যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা কি সমান হতে পারে? আমি আপনাদের কাছে জানতে চাই, উভয় কি এক সমান? কথা বলেন, উভয় কি এক সমান? উভয় এক সমান নয়। এই জন্য আমাদেরকে মানতে হলে আমাদেরকে জানার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি করতে হবে, জানার প্রয়াস আমাদের ভিতরে থাকতে হবে। কারণ আমাদের নবীর উপরে যখন কোরআন নাজিল হয় গারে হেরা জাবালে নূরে, আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের যে 5টি আয়াত নিয়ে এসেছিলেন, প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি খুব শর্ট করে চলে যাচ্ছি। 4 নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে। বিশেষ করে এই কাজে আমাদের যুবকদেরকে সমাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখনও সমাজের কিছু বাড়িতে বিয়ে শাদিতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বেহায়াপনা বেলেল্লাপনা আছে না নাই? আছে না নাই? ডেকসেট বাজায় রাতভর গান বাজনা আছে না নাই? বিয়ে একটা পবিত্র বন্ধন, ওই পবিত্র বন্ধনটাই আমাদের সমাজে গুনাহের মাধ্যমে উদ্বোধন হয়। কিসের মাধ্যমে? কথা কন না, কিসের মাধ্যমে? গায়ে হলুদের অনুষ্ঠানগুলো আমাদের সমাজে এই পবিত্র বন্ধন আল্লাহর দেওয়া বিধান, যেই বিধানের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আন-নিকাহু নিসফুদ্দিন, বিয়ে হচ্ছে দ্বীনের অর্ধেক। সুবহানাল্লাহ, বিয়েটা দ্বীনের অর্ধেক বলা হয়েছে দ্বীনের। যে ব্যক্তি বিবাহিত তার দ্বীন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। কারণ এই বিয়ের কারণে সে অনেক ধরনের গুনাহ থেকে, চোখের জেনা থেকে, হাতের জেনা থেকে, কানের জেনা থেকে, অন্তরের জেনা থেকে সে কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। তার ঘরে স্ত্রী আছে, সে এখন আর পরনারীর দিকে তাকায় না। তার ঘরে স্ত্রী আছে, তার যখন মন চায় তার স্ত্রীর কাছে যায়, সে মন দিয়ে অন্য কোনো পরনারীকে কল্পনা করে না। তার হাত পরনারীর দিকে বাড়ায় না, তার পা পরনারীর দিকে বাড়ায় না, তার অন্তর পরনারীর প্রতি কোনো কল্পনা রাখে না। এই জন্য রসুল আমার বলেছেন আন-নিকাহু নিসফুদ্দিন, বিয়ে দ্বীনের অর্ধেক। আর সেই দ্বীনের অর্ধেক যে জিনিসটা, সেই জিনিসটি আমাদের দেশে উদ্বোধন হয় গুনাহের আয়োজনের মধ্যে দিয়ে, ডেকসেট বাজানোর মধ্য দিয়ে, গানের আসরের মধ্য দিয়ে। আর এমনভাবে বাজায় 2-4 বাড়ির আশেপাশের মানুষ সারা রাত ঘুমাতেই পারে না। এই জন্য আমাদেরকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জনের পাশাপাশি 4 নম্বর পয়েন্টে বলেছি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চরমন্দারি গ্রামে আজ থেকে একটা বিয়ে তো আমরা ডোল তবলা তো দূরের কথা, কোনো ধরনের ডেকসেট গান বাজনা নারী দিয়ে নর্তন কুর্তন গানের আসর বসাইতে দিব না। যেই ঘরে এটা হবে ওই বাড়ি সহ পুরো সমাজ ওই বিয়েকে বয়কট করতে হবে। যদি একটা বয়কট করে দেখাই দিতে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য, দেখবেন পুরা গ্রাম ভালো হয়ে যাবে, পুরো গ্রাম ঠিক হয়ে যাবে, এমনকি এটা পুরো বাংলাদেশের জন্য মডেল হয়ে যাবে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না? কথা বলেন, পারি না? আমাদেরকে যেন সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। আমি বলি না, আল্লাহ বলে অবশ্যই থাকতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104 আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে, একটা দল থাকতে হবে। তাদের 2টা ডিউটি হবে, 2টা ডিউটি, তাদের 2টা না আরও বেশি। হ্যাঁ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ, তাদের প্রথম কাজ তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। এই কল্যাণটা মানুষের কিভাবে হবে? আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের প্রতি, ভালো কাজের প্রতি আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
যুবকদের মধ্যে, মানুষদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, নবী হে আপনার উম্মতের মধ্যে তারাই সফল কাম হবে যারাই দুইটা কাজ করতে পারবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি, জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করা, সামাজিক কাজে, জনকল্যাণমুখী কাজে। আপনাদের এলাকায় গত রমজান ঈদের পরে বেশ কিছু জনকল্যাণমূলক কাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু জনকল্যাণমূলক কাজ হয়েছে। একজনে অর্থ দিবে, একজনে শ্রম দিবে, আরেকজনে বুদ্ধি দিবে, আরেকজনে পরামর্শ দিবে। যিনি পাশে দাঁড়ায়া থেকে 10 মিনিট এটা এইভাবে না এইভাবে করো, তিনিও সওয়াবের অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মসজিদের কাজ হচ্ছে, আপনার টাকা নাই, দিতে পারেন নাই, রাজমিস্ত্রির কাজও জানেন না, যুগালিও দিতে জানেন না, শরীরে শক্তি নাই, অন্তত এতটুকু পারেন, বাড়ির থেকে একটা বালতি এনে পুকুর থেকে 1 বালতি পানি তুলে মগ দিয়ে ওই ইটের গাঁথনির মধ্যে পরের দিন সকালে একটু পানি দিয়েছেন, এটাও আপনার জন্য অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা নেকের কাজে এবং খোদাভীরুতার কাজে পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, খবরদার, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। 5টা পয়েন্টের উপর আলোচনা করেছি। আমার আজকের বিষয় ছিল কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। 1 নম্বর পয়েন্টে বলেছি তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক দূরীকরণ। 2 নম্বর পয়েন্টে বলেছি সুন্নত প্রতিষ্ঠা, বিদআত দূরকরণ। 3 নম্বর পয়েন্টে বলেছি উপযুক্ত শিক্ষা গ্রহণ এবং তার সম্প্রসারণ। 4 নম্বর পয়েন্টে বলেছি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বর পয়েন্টে বলেছি জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আজকের আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।